ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? যদি হযরত উমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা হযরত উমরকে একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। আমার মনে হয় উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহ তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক 6 দিন হলে খুঁজতেছি, আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আমাকে অতিথি ভবনে যাওয়া লাগবে না, রাষ্ট্র ভবনে যাওয়া লাগবে না, সংসদ ভবনে যাওয়া লাগবে না। আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছে? এখন কয়দিন? আর 1-8 দিনের মধ্যেই পায়ে যাবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, মেয়েটা কি হযরত উমরকে পাশে? সঙ্গে সঙ্গে হযরত উমর বলেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন। কার মতন? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চান্সে নাই। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আপনার কি কোনো চান্স নাই? জোরে কন কি? কথা কন না কেন? চান্স। যেই নেতা যত বেশি মারে খায় দেখবেন অর্থ তো বেশি চান্স। জোরে কন কথা ঠিক কিনা? ভালো নেতার খারাপ নেতা এটা বলা লাগে না, এটা চলন দেখলেই বোঝা যায়। কথা কন না কেন ভাই? কথা কন না কেন রে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, মা আমার পিছনে যে চামচা ঘুরবে, এই চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালতে গেলে যে টাকা লাগে, এই টাকাটা আমি পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা এখন আমরা শুনবো না। ওমর ফারুক বলে, কখন শুনবা? বলে, আগে যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই জুব্বার কাহিনী আগে বলে তারপরে খুতবা দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফার গায়ের জুব্বার দিকে মুসল্লির নজর। উমরের চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি? কথা কয় না কেন? হাদিসের হাফেজ। আপনার কথা যদি না কন তো হবে কিসের হাফেজ? এই হাদিস 6 লক্ষ হাদিস, তার মানে কি বুঝতেছেন? হাদিসের হাফেজ কোরআনের। আর এখনকার প্রধানমন্ত্রীর বেটা কি? আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয়, প্রত্যেকটা নেতার আগে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। সেই শিক্ষার নাম কি? আজকে গরিবের সন্তানরা ইমাম বলে জায়েদ খানের মতন লুচ্চা ইমামদেরকে শালা কয়। যেরকম কথা ঠিক কিনা? এই কথা কর না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই শাকিব খান। শাকিব খানের তাও যুবকেরা চিনে, এই শালা জায়েদ তো কে চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভাঙ্গা দিত। যেরকম কথা ঠিক কিনা? কাকলুচ্চা ঘোষ। কিন্তু আমরা সবগুলো গরিব ভাই।
আমাকে একটাই তাও দোয়া জোরে করা পারে না, জোরে করলে তো শুনবা পাবি। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহেবরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? সুবহানাল্লাহ, কি নেতা! একটা দিছে আমার, আপনি গোপনে আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কিরে আব্দুল্লাহ, কি কোস? এটা বাংলাদেশ পাচ্ছ? 6 বছর আমের বাগান করে দেখবার গেছে আম পাকছে কিনা। জ্যৈষ্ঠী বসে যায়, দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম ব্যাগের মধ্যে ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কে? বলে, আসার কারণ হলো আমার বাপক কুচি খুঁজবার দেবেন। আমার বাবা আর কাছে চড়ছে, আমার বাপক যে বিচার দেওয়া লাগবি না, আব্বাও কাম করতেছে। দেখে দেখে ওর বাপ কালে আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচার অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? জালিমেরা জামিন পায় আর আলেমদের হাতে হাত কড়া লাগায়। জোরে বলে, কথা বল না কেন? কথা বলে, কার কাছে বিচার দিবেন? আল্লাহর কাছেই তো। যার কেউ নাই তার কে আছে? মার হবি ভাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো। মার হবি না? সেই মার হবি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর দিকে ওমর ফারুক তাকায় বলে, বেটা রে, যেই পাঞ্জাবি তোর দেখাই চাইছে গভীর রাত্রে, এটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি জুমার নামাজ পড়াবার চাই, তাহলে বল তো কেমন দেখা যায়? তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে বাবা। আমি তোর পাঞ্জাবি, আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাকি রাত আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবারা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা জনগণ দেখতে পায়। আপনারা সুবহানাল্লাহ বলতেও কিরমতা করতেছেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কেমন নেতা, কেমন নেতা? ওমর ফারুক বলে, মা সামসা পালার মতন টাকা তো আমার নাই। এখন তোর কাছে আমি জানতে চাই, তুই 6 দিন হলে আমারে কেন খুঁজতেছিস? কি দুঃখ তোর মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ,
আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, মেয়েটাকে চুরি করছে, মেয়েটা কি ধর্ষণ, কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী? মামুন হক কেন জেলখানায় বন্দী? কোরআনের পাখির গান শুনলেন 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক কিনা? কি কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন। আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হচ্ছে, বুঝলেন? ওরা 10 ভাষা বলতেছে, আব্বু আব্বু ইউসুফকে সাপ বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়েছি। ইয়াকুব নবী হাতত নিয়ে দেখে, কে রে, জামার এক জায়গা ছিনে নি রে। তো বাঘে যদি খায়, আগে জামা ছিনবি তারপরে খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝবার পারছে তোরা 10 জন। আজকে আমরাও বুঝতেছি, বুঝছেন না? বুঝবার পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমার ইউসুফরে কি করলি? ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ। এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে, এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না, যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে কোন কথা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে। এই টাটকা গুলা তোরা সামনে আয় তো। কি আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কি? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশের অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হুজুরা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায়, আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজলা দিবার আসে, হায় হায় চেয়ারত বসে কেরে কি হসা? সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কি অ্যাকশন?
আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি দেশে জন্মগ্রহণ করছি, ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মা, তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালি বলে কি কয়? আমাকে শালি? হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। ওরা বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চায়। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও, তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25 ডিসেম্বর, এখনো 1 মাস হয়নি, আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি বাবা কর আগে মাফ করছি, বাপ খালি ক্ষমা করে ওঠে, বুঝলাম। কিন্তু আমার মা বলে, বাবা বস। দেখি আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিয়েছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকের ভাষা লিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন, শাশুড়ি যাচ্ছে বইয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি টেঙ্গা মজুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে, বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মা দুটাই খায়, তোমার দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে, আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগ গ্লাস এইবার হচ্ছে দেখে দরদাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না, বইয়ের মা নয় নিজের মা, দরদাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন রে? আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হবে সব দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, টেঙ্গামাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবে, ওই জায়গা খাই খাই নাই। আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে? বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে? এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? না না আমার পাগলা পাশে নাকি আজকে সাইজ করে দিয়ে দেওয়া লাগবে। হয়তো শাহজাহানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ।
ওয়াশ আর ওয়াশ। আপনাকে এক গিলাস পানি দিবে, পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করা দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে ওই যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিয়েছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই, কষ্ট করে পানি দিলি, গিলাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওরকম ওয়াশ করতেছে, ওয়াশ। আগে ধোয়া লাগবে, তারপরে পানি দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো, তারপরে পানি ঢালো। এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, হিসাব করলে 18 বছর। ওমর কান্দের বলে, মা, 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। যেই ছেলে ডিমান্ড নিবে না, মহর নগদ দিবে, এমন একটা ভালো ছেলে। কি নিবি? ডিমান্ড নিবে না, মহরানা লগত। লগত এই শালা বাকি মহরানা কে চালু করলো? বারা আমার মাথা খেলে না। আলীর মতন গরিব, তাকে নবী বলতে, আলী রে, আমার ফাতেমারে বিয়ে করবা, মহরানা? আলী বলতে, হুজুর খিদা লাগলে আপনার কাছে খারাপ হয়, আপনি খাবার দিলে খাই, না দিলে খাই না, আমি মহরানা কোথায় পাবো? রাজুর কাই আর কি মারতিস? আমার মেয়ে বিয়ে করবা আর মহরানা দিবা না? আলী বলে, হুজুর কি দিব? রাসূল কয়, তোমার হেলমেট বিক্রি করো, যাও। হেলমেট বিক্রি করে নগদ মহরানা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে, ইসলামে বাকি থুইয়া বিয়ে, এটা কে বার করলো রে? এই কোন মৌলবি বার করছে? অজব এক দোষ দেন মৌলবিরা। কি একটা দোষ, কথায় কথা মৌলবিরা। কি কষ্ট নিচ্ছেন? কষ্ট বাকি থাকা যাবে? ভালো ছেলে বলতে কি বোঝায়? যেই ছেলে যৌবন বয়সে মুখে দাড়ি রাখে, কোনো মেয়ে মানুষ তার দিকে তাকায় না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়। আচ্ছা হুজুর, আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না? দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দেয়া আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমি বললাম, মা, তোমার স্বামীকে চাচা বানাও। তখন মেয়ে কয়, নাউযুবিল্লাহ, হুজুর আপনি কি কন? স্বামী করতেন চাচা? এই পাগলি, আমি তোমাকে চাচা কবার করছি? আমি কইছি চাচা বানাও। তাই চাচা বানান কি হুজুর? বলে, দাড়ি থাও, যে ভাবি হোক তোমার স্বামীর মুখে দাড়ি থাও। দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী না রাস্তাত ঘুরি, কোনো মেয়ে তাকায় না, যদি কেউ তাকায় আসসালামু আলাইকুম চাচা। যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না, চাচার সাথে ভাস্তি কোনোদিন প্রেম করবি না। কথা ঠিক। ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না। প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে, মা, তুমি একজন মেয়ে ভালো ছেলের খবর কোথায় পাইবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে ভালো ছেলের খবর বলেন। ওমর ফারুক বলতেছেন, ছেলেটার বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো আমি অধম ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার
অধিকার আছে না নাই? তোমাকে আমার কি বানাবো? বৌমা। কলজা ভরা শান্তি রে। বৌমা, বৌমা। বউ আর মা নাই, বউ হচ্ছে দরজা। সারাদিন স্বামীর কানে ফুসফুস করে, তোমরা বাপ বুড়া খালি ফ্যাস ফ্যাস করে। এ বুড়াটিলা থাকা যাবি না গো, চলো আমরা শহরত যাই। তার স্বামী কপাল চুমা দেখো, লক্ষ্মীটি হামও তাই, সারা বুড়া মরে না কি? এরকম বেটা নাই? বইয়ের কথা শুনে এখন ভিন্ন হয়ে গেছে। আগে ছেলে আব্বাক না পাইলে ভাত খাইতো না। আব্বা কোথায়? মা, আব্বা ভাত খাবো না। এখন সেই পাটা বউ পাইয়া আর বাপের কথা পায় না। তাহলে ওটা বউ হসে, মা হসে না দজ্জাল হসে? আপনাদের বাড়িতে বউ মা পাচ্ছেন না দজ্জাল পাচ্ছেন? এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো স্টার জলসা। এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো জি বাংলা। কারণ ভারতের চ্যানেলগুলো শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না, দেওয়ার সাথে প্রেম করা লাগবে, স্বামীর সাথে কথা কয় না। প্রত্যেকটা নাটকে পরকিয়া তুলে ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা নাটক আমাদের বইরা দেখে। ওই মালটা কি হবে? আপনি যদি আমার বউ, আপনার বউকে ভালো করতে চান, তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কাটা দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বউয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর নেন। কমপক্ষে 5,000 বইয়ের খোঁজ আমার কাছে আছে। মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। আপনি জানেন প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই? হরি 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 লো 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 লো। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আপনি যেই ছেলের খবর কইলেন, ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 6 বছরে ঈমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো। আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি নিয়ে বলে, মা দেখি তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর হোসেন। তোমার যে ছেলের নাম বললে, তোমার যে ছেলের নাম হোসেন বললে, সমান তো দূরের কথা, তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই। সুবহানাল্লাহ বলেন না? কি মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন তাহলে আব্দুল্লাহ থেকে হোসেন যদি ভালো হয়, তাহলে হোসেন যিনি দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসব। ওমর ফারুক বললেন, মা চলো তোমাকে নির্জনে নিরাপত্তায় রেখে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে। দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। আলী সঙ্গ করছে, কেন আমার সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন করলো? দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন আপনি কবে থেকে ফকির হয়ে গেলেন? ওমর ফারুক বলে, আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো
12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় পরীক্ষা হবে ইমানে। জোরে কর কথা ঠিক কিনা? এখন আসর নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে, উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নেই। তখন চারিদিকে তাকাচ্ছে, না কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত বসে ধুয়ে দাঁড়ায় চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই? কথা কয় না, নামাজ আছে কিন্তু কি নাই? তোমার নামাজের আগে ইমানের পরীক্ষা হবে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো আর ইমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমার হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে কিসের পরীক্ষা হবে? কার ক্ষমতা বেশি? এখন ক্ষমতা কে আছে? আল্লাহ আছে। আমার বলতে হুজুর আমার আওয়ামী লীগ ক্ষমতা গেলে হুজুর, আমি কইলাম তওবা কর। বলে তওবা কেন? আরে পাগলা, কোরআন শরীফ পড়, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা কার? আওয়ামী লীগ ক্ষমতা নাই, ক্ষমতা তো আমার আল্লাহ আছে। কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি কি করিস। আল্লাহ ধরে না, আল্লাহ আমাদের মতন ধরে না। কিন্তু যদি ধরে, কি যদি ধরে আর ছাড়ে না। কি মনে করছেন? এত বছর মুসা নবীকে ফেরাউন কষ্ট দিছে। একসময় মুসা কয়, আল্লাহ তুমি আসো না ঘুমাসো, আমি তো কিছু বুঝবার পারতেছি না। আল্লাহকে কি মনে হয় আমি তোমার কাম করি আর পিটন খাই? কাম তো আমার না, কাম হলো তোমার। আর তোমার কাম করে ফেরাউন আমাকে মারে, তুমি কিছুই করবে না। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন। মায়ের হবি জাগা মতো পাগলা, সব জায়গায় মার দেওয়া যায়? আল্লাহ যেটা কবে দেখবার পাবো, যা মায়ের হবি না জাগা মতো, এমন মায়ের হবি ভাই রাস্তা খুঁজে পাবি না। কথা কয় না রে, মুখত গোমায় লাগান। কি ওয়াজ করতেছে না? কি হচ্ছে এটা? কি কি ওয়াজ না? ভালো লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশার ওয়াজ শুনবার চায়, মা আয়েশার ওয়াজ যখন আসবে তখন আয়েশার উপরে ওয়াজ হবে। এখন যেটা হচ্ছে এটা কি ঠিক না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক হযরত আলীর দিকে হাত বাড়ায় বলে, আলী রে, আমার ঘটকালি যদি তুমি পছন্দ করো তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আসো ভাই দুইজন কোলাকুলি করি। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও? বলে, না কিছুই না। ওমর কয়, হোসাইন তুমি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানো না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, কথা সাবধান হয়ে বলবেন। দুনিয়াতে একটা মাত্র মুরব্বী মানা যাবে যে মুরব্বীর সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মুরব্বী ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানা যাবে, সম্মান করা যাবে। আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বী। তোর মুরব্বী কে রে? কয় কাদরিয়া। তোর মুরব্বী কে রে? কয় চিশতিয়া। তোর মুরব্বী কে রে? নকশবন্দিয়া। কে রে? এত তরিকার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে যুবকেরা
মুরব্বীরা লাগবে না, যুবকেরা সবাই একটু সুর উপায় নাই। সবাই গাওয়া যাবে না? কে বাবা তুমিও গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর বলে, হুসাইন তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলে, হুসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হাসান রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। দৌড়ে গিয়ে বাবার বুড়াঙ্গুল ধরে বলতে, আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো। আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কম, আমার ভাইয়ের দিকে তাকাচ্ছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম, কে হাসান ভাই কান্দিস কে? না না এমনি এমনি। বললেন কি রে, আমার ভাই এমনি এমনি কান্দি, ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াচ্ছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে, কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ আছে, এই শালা দজ্জাল মার্কা, নাম হলো তার জায়েদা। ধরে নাম কি? এই কথা কন না, নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে, হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, তাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবেই চলবি? এইভাবে না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে, অ্যাঙ্গেল বোঝে না পারে। এইভাবেই চলবে।
আছে না নাই? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনাকে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে? হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে, আমার বাড়ি আমার ঘর হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ যে কথা বলে ঘুম আসলো এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি খালি বিল্ডিং, 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালে? আল্লাহ কয় জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক না? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমন পারবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলেও কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনের একজন মা বলেছে আমার 2টা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার 2টা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে করেন সুবহানাল্লাহ। ভাই রে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পরে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলে আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদ আমি সিয়াসাত্তার হাফেজ, ওই সংসদে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। তেতুল হুজুর মানে আল্লাহর ওলি আহমদ শফিকে এই 2 টাকার গায়িকা মমতাজ সংসদ সদস্য হয়ে মনে করছিল কি হনু রে। এবার যখন শুনি মমতাজ ফেল করতে, আমি সাথে সাথে 4 রেখাত নামাজ। আর একটা নায়িকা মাহি ন্যাংটা হয়ে সিনেমার নাচে, ওই বোরকা কাউদা ভরসা।
আল্লাহ কোরআনে বলেছেন, আর তোমরা কি ধর্মের নামে মিথ্যাবাদী দেখছো? যারা ভোটের আগে বোরকা পরছে, মাথার টুপি দিয়ে ভোট চাচ্ছে, বুঝবেন এরা ধর্ম নিয়ে মিথ্যাবাদী করেছে। ধরে কোন কথা ঠিক কথা বল না। এত ভালো এক গরিবের সোল করত দিতে বুঝলেন, সোলো বোঝে সাথে সাথে প্যাক করে দিছে, করত দেওয়া সব প্যাক। আল্লাহকে কি মনে করিস রে, আমার সাথে ফাইলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো। তুমি কিন্তু একলা হওনি, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতে দেখো, কেড়ে পাগলা তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তোমার ঘর কার পক্ষে? আলী, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার আছে। একবার কয় 13, একবার কয় 12, ঘুমোতে গোটা কয় 40। মনে মনে একটা দলের পক্ষ নিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয় ভাই রে, আন্দার আমার রে। আপনারা বলেন ওমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কন না কেন? আর হলতালি কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই। আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো কোরআনে এই আয়াত কেন নাযিল করলেন? কোন আয়াত? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দা বোঝা গেল আল্লাহ শুধু মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কার পক্ষে? আপনারা মুসলমান না, তাহলে এই কথা সবাই একসাথে বললে কি অপরাধ হবে? আল্লাহ কার পক্ষে? দুনিয়াতে আল্লাহ সবার পক্ষে, কিন্তু জাগা মতো বর আর বরযাত্রী। বিয়ার দিনে কিন্তু বরের চাইতে বরযাত্রী বেশি খায়। খাওয়া দেখছেন? বর জানি ভাই আমি যে খাচ্ছি রে, আমার দিকে সবার চোখ আছে। ওই জানলার ফাঁক দিয়ে দেখতে খালা শৌরি, একটা ফুবা শৌরি, এদিকে চালা শৌর, মামা শৌর, সবাই তাকে আছে। যার সাথে ছেলে মেয়ে বিয়ে দেবো সে মালটা কেমন একটু দেখি। কিছুক্ষণ খায় আর সাথে একটা কলদারও থাকে, কম করে খা। আজকে তোর খাওয়ার পরীক্ষা হচ্ছে পাগলা। কোচ ওরা দেখে এই পাগলা, ওকে শেষ খাওয়া, ওকে কোনো খাওয়া আছে আজকে খাওয়া রে। আর তোর আজকে যে শুরু হলো পাগলা, আজকে পরীক্ষা, পরে তুই একলাই খাবি, আমরা পামতাই। মুসলমান হলো বর আর কাফের বেঈমান হলো বরযাত্রী। খা খাবি না? যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বর না যায়, খালি বরযাত্রী যায়, আপনারা বলেন তো খাওয়া হবে? সবাই খুঁজবি কে রে, যার জন্য এত বড় অনুষ্ঠান, ওই কুটিরা কে ভাই? বরের খবর কি? কয় রাস্তার থেকে বাড়ি গেছে, আমরা যাইনি ভাই, তাড়াতাড়ি খাবার দাও। লাঠি যান, লাঠি যান। যেদিন দুনিয়াতে মুসলমান থাকবে না, একটা কাফের বাচ্চারও খাওয়া হবে না। ধরে টান কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলিম নেতা, তোমার নেতা। তাহলে আমরা মুসলমান হলাম বর, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা এরা হলো বরযাত্রী। বর আছে বলে ওরা খাবার পাচ্ছে, যেদিন বর নাই
চাপাত খাওয়া বুঝি, চাপাত। ওমর ফারুক বলে এখন প্রশ্ন শুরু করো। হোসেন বলে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি? আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? হঠাৎ চমকে উঠছে, কে রে? আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো বাবার কোনো দরকার নাই, একটা ভালো মায়ের দরকার। ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই লোন দিয়েছে কার? পুরুষ হোক না নারী? কারণ এই মাও নষ্ট করার জন্য। আজকে ভারতের স্টার জলসা জি বাংলা পুরুষের জন্য না নারীর জন্য। আমি 100 জন পুরুষকে বলছি ভাই স্টার জলসা নাটক না, কেউ স্বীকার করেনি। 2-1 জন আছে যারা দেখে, তারা কিন্তু মরদ মানুষ না, তারা হিজড়া হয়ে গেছে। জনগণ কি হয়ে গেছে? রাগ করেন না, আমার মায়েরা সব শুনবে, কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়তে পারবি না। জনগণ কথা ঠিক না? এ মায়েরা শোনেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। স্টার জলসা জি বাংলাকে যারা মহব্বত করে দেখে, স্টার জলসা জি বাংলার নায়ক নায়িকার সঙ্গে এদের হাসর নাসর হবে। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো নবীর কথা কি সত্য? মাঝামাঝি না চূড়ান্ত? আরো ধরে কোন মাঝামাঝি না চূড়ান্ত? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন বলতেছে রে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলা হোসাইন আপনার মাকে আমি চিনি। একজন কথা সুবহানাল্লাহ। ওমর ফারুক জিব্বা কামড় খাইছে। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মাকে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু কেউ চিনবার পারবে না। চিনতে পারে পরিমণি, কিন্তু বোজ রশিদের বউরে কেউ চিনবে। আমার একটা বউ আছে, আছে না নাই? চিনে পরিমণি? তা হোসেনের মাও কি পরিমণি? সবাই চিনবি। জানতে পারে হোসেনের মা আলীর বউ, নবীর মেয়ে। হোসাইন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? কিন্তু জানার প্রশ্ন করার পরে মেয়েটা বলতেছে আমি চিনি। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি হোসেনের মারে চিনতে পারলাম না। গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই হাসান হোসেনের মাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে আল্লাহ এখনই আমার বউরে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল আল্লাহ? আর একটা বারকে আমি কবর দেখতে পাবো না। আল্লাহ ডাকতে বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেইটারে কয় চিনি। অনেক সময় পরে মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের কেউ যে কথা কন না। ওমর ফারুক বলতেন কেমনে হবে? প্রশ্ন করলো কে, তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলে হোসাইন ওমর ফারুক বুঝবার পারবে না, তুমি আপনি বুঝতে পারবেন। আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। ধরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো আলী হোসেন আর হযরত ওমর এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পর পুরুষকে? আরো জোরে। যে রাস্তায় দিলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয় তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ? মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেননি?
আপনারা তিনটা জিনিস খেয়াল করবেন। কয়টা? লটাকারী লোকেরা কয়টা? এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এদিন নর্মালে বাচ্চা নেই। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। দেখছেন বাংলাদেশে সব মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ কে হবি রে। কয়টা জিনিস কইলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয়। তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন? আলী বলতেছেন মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে থুতুর তলে লাল একটা দাগ ছিল। হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললাম? মা মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরগিল কারারক্ষী সকালে 3টা চাবুক মারতো, বিকেলবেলায় 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো, আসমায় নবী আছে মরি নাই, এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা। আমি রোমের জেলখানার মধ্যে হোসেন আপনার মাকে স্বপ্নে থেকে তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতুনি তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল 33 পাতা। আমি কি বলছি? 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস। 33 পালে কি পাস মার্ক? তা আমি টেনে টেনে পাস করা মেয়ে বিয়ে করবো? ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর এবং 3 নম্বর সব উত্তর হয়ে এখানে আমরা মেয়েটার সাথে হোসেনের বিয়া দেখা যাবার চাই, তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমরা বুঝতে পারবো। সবাইকে রাজি আছেন ভাই? কারা কারা 2 হাত তোলা আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে থাকবে হাত নামান। খালি আমার ওয়াজ দেখা না, আপনাকে শেষে বা তবারকের একটা সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে যে ফিস ফিস করে কিছু বলে গেছে ঘুরে দিবে। আপনি কইছিলেন চা খাবো না, আজ কি করলেন? আমি কিন্তু গরম পানি খাইলাম। আপনাদের সাইডে কোনোদিন আমি চা খাবো না ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসেন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছা। আমার প্রশ্ন হলো ঈমানটা তুমি কোথায় পাইলে? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো গোটাই খ্রিস্টান দেশ। তাহলে খ্রিস্টান দেশের ভিতরে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে। চমকানোর কারণ হলো 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন ঠিক কিনা? শামীম হোসেন আলু কি নাম? বাকি লেখার কাগজ আছে আপনাদের কাছে? কুড়ি কুড়ি এই বিজ্ঞাপন এই পার লেখেন। কলম আছে? একটা কলম চান্স দেন।
এরা খাতার সব আদায় করছে গরু খিলে তো, এখনকার আদায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আবার আমি না চাইলে হুজুর একটা চাইলই না, এই জন্য চাষি ভাই। আল্লাহর একজন পাগল, নাম কি বলো? শামীম। 1000 টাকা নগদ, 1 বস্তা আলু। তাই বলে মনে করেন না ওই যে সারের বস্তা, তা নয়, চটের বস্তা। তার মানে 2 মণ আলু। জোরে কোন কয় মণ? কম পক্ষে 2 মণ আলু 1 বস্তা করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন, আমাদের মধ্যে বরকত দিয়া দিবেন। জোরে কোন আমিন। কথা হবে না ভাইজান, ইশারার দ্বারা কাম করেন। যারা আদায় করতেছেন হইচই করা চলবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে। কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা হলো আমেরিকা আর একটা কি? কথা কর না কেন? কি করবা তুই? 20 টাকা দিয়ে যে কাম করো চাচ্ছি পারে মাই ছড়া লাগবে। যা তো যদি ঘুরে আস হাই রে, 20 টাকা দিয়ে হাত খালি সানা মারতেছে। লিল্লাহি আকবার। খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই, ওই 20 টাকা ওর সম্বল, সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে, কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তোমাদের সন্তান আয়া হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইজান, অনেক বাবার মসজিদ নামাজ পড়েন, ছেলেগুলো নামাজ পড়ে না। কয় হুজুর আমার ছেলেও নামাজ পড়ে। কবে পড়ে? কয় জুমার দিনে সবার শেষে যায়, আগে আসে হুজুর। আর ছেলেও নামাজ পড়ে, জুমার দিনে সবার শেষে যায়। কি করে? শেষে যায়, আগে আসে। এই জন্যই মসজিদ কিন্তু লটাগাড়ি দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, দোতলা মসজিদ কি জন্য করতেছেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? হ্যাঁ, 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবি, 2 কাতারে হয় না। আপনি বলেন তো কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? জুম্মা। লাইলাতুল মেরাজে রজব চাঁদে রাসূলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, জুম্মার নামাজ দেয়নি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ উম্মতেরা যখন আমাকে বলবে, নবী গো আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, এই কথা বলার পরে যদি আর কথা না কয় আমি কি উত্তর দেব? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি আমার সঙ্গে একবার মেরাজ করলেন, আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। ধরে বলেন কয়বার? আর এখনকার যুবকেরা সপ্তাহে 1 দিন, কেউ শেষে যায় আগে আসে। ওরা কিন্তু কোরআনের আয়াতকে অমান্য করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। জুম্মার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? তোমরা শেষে গেলে মানে এরা যাই কোরআন খাওয়ার কাম করলো। ধরে কোন কথা ঠিক কিনা? তুই যাস না রে, তুই যে যাই আল্লাহর কোরআনের কথা অমান্য করলি। এই পড়ার চাইতে না পড়াই ভালো। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল। নামাজ পড়ে আর ওয়াইল নামক জাহান্নামে যাবি রে। তো দোতলা হচ্ছে জুমার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকেল বেলায় আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো 6 বছরের ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে?
মোবাইলে কি দেখে? খালি খেলাই দেখে, তাই দেখে না? কার্টুন খেলা, গেম খেলা, ক্রিকেট খেলা। এখন আমার দাদা বলতেছে, দাদু ভাই রমেশ রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছর ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসাই দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায়া রাখছে। হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা। আমি বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই। আমার দাদা চিৎকার করে, নাতি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তাচ্ছিল্য করে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা জঙ্গি রে। আমার যে মেয়ে আব্দুল বারী রশিদের সাথে বিয়ে হয়েছে, ও যখন ক্লাস 2 পড়তো, একদিন টিভিতে খবর দিয়েছে আবার 3 জন জঙ্গি ধরা পড়লো। তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই যে মাঝে মধ্যে জঙ্গি ধরার কথা কয়, এরা কোন জঙ্গলত থাকে? ছোট মেয়ে তো, ওরা আমি কোলের মধ্যে নিয়ে বললাম, মা তোমার বাবা যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে সেই কান্দল, আর কান্দল থামানো যায় না। আমাকে ধরে বলতে, আব্বু তুমি ধরা বললে তোমার জঙ্গি বলবে কেন? আমি কইলাম, এটা মুসলমানের ডিগ্রি না, এইটা হলো নাস্তিক বেঈমানদের ডিগ্রি মুসলমানের জন্য। ধরে কোন ঠিক কিনা? ওটা মানুষ না রে, ওইটা হলো একজন মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা কে খেলতেছে? আমেরিকা এসে বাংলাদেশের নাক গলায়, বাংলাদেশ গণতন্ত্র। তোরাই তো ফিলিস্তিনে রণতরী পাঠালি, জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল ইহুদির কাছে এরাই রণতরী পাঠাচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, মুসলমান মারার খেলা চলতেছে। আমার দাদা বলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, খালি একবার বলুক আমি আল্লাহ রাসূল মানি না। কারণ ওর চোখ বানছি, ওর হাত বানছি, ওর পাও বানছি, কিন্তু ওর মুখ তো বান্ধিনি। মুখ খোলা আছে না নাই? খালি মুখ দিয়ে একবার বলুক আল্লাহ রাসূল মানি না। আজকে বাংলাদেশে সব খোলা আছে, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ কথা কন না। খা এটাই তো বন্ধ, কথা কন না। রে কথাই কবার চায় না বারে। চোর আসে চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে লাঠি আছে ভাই, গন্ডগোল করে লাভ নাই, লিয়ে যাক আবার কামাই কর্ম রে। চোর চুরি করে আর সরষের তেল আছে ওটা আবার লাকত দিয়েছে, তাও বলতেছে আল্লাহ কয় পাগলা কিছু কোয়া লাগবে না, খালি খালি কে রেখো ওই সব ফেলে দে দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক ছিল। আজকে আমরা এই কে রে শব্দটা উচ্চারণ করে পারতেছি না, মুখ বন্ধ। ধরে কোন কি বন্ধ? ছোট্ট মেয়েটা মুসলমানের কাছে কেবল মুসলমান একটাবার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে না। মুসলমান চিল্লায় বলে, মা তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগে না।
আপনাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? দরকার হলে ইমান দিব, কিন্তু জীবন দেব না। আল্লাহ কাছে তুই বাঁচাবার পারবো না। তুই লক্ষিন্দরের ঘটনা জানিস না? লক্ষিন্দর সাপের হাত থেকে বাঁচার জন্য লোহার ঘর, সাপ ঢুকবো কোন দিক ধরে, কিন্তু তাই ঘর বানাবে তাক এক সাপ স্বপ্ন দেখাতে মনসা, ও বাঁচাবার গেলে তোর বংশ শেষ। তো কই ভাই রে ঘর পরীক্ষা করি ভাই, পানের একটা বোটা থুস, আস্তে আস্তে বোটা শুকে দেখি ওই ছিদ্র দিয়ে ঢুকাক মারমরে। ওটাতে বুঝাচ্ছে আসলে হিন্দুদের ঘটনা তো সত্য না, কিন্তু বুঝাচ্ছে তুমি যতই চেষ্টা করো লোহার ঘরও যদি বানাও তারপরে কেউ না ঢুকলো আজরাইল কিন্তু। এই জন্যই যতই চেষ্টা করি জীবন বাঁচানোর পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমান বাঁচাতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মেয়েটা বলে হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা চিল্লায় বলে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে, দেখার জন্য নিয়ে আসি, তোরে দেখতেই হবে। আমার বাম হাতটা আটকে দিল, আমি তাকায় দেখি মুসলমান বীরের মতো আগুনের দিকে হাঁটতেছে, পিস্তান খাচ্ছে না। ফাঁসি দিব চল। এই যে বের হচ্ছে জল্লাদ শাহজাহান, নাম কি? শাহজাহানের নাম শোনেন নি? কে ভাই তুই যে ফাঁসি দিল রে, কি ভাই রে করলে আমাকে আবার দিল তুই ভাই, হওয়ার দরকার। দেখ সাংবাদিক সাধারণ খবর কি নিজের তোকে দেখতে পারে, ফাঁসির দিকে ধরে নিয়ে যাওয়া লাগে না, হেঁটে হেঁটে যায়। সেটা কি? নাম কমো না ভাই, নাম করবি না, কিন্তু কাম বুঝে দিয়ে গেছে। ধরে কথা কর না, কারণ জানে ফাঁসি হবে না। আল্লাহ তাআলা ফাঁসি কার্যকর হওয়ার আগেই 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে কান ঠিক। বীরের মতন যখন হাঁটতেছে, মেয়েটা বলে হোসাইন একেবারে আগুনের নিকটে চলে গেছে। তখন আমি ডান হাত দিয়ে, কারণ দাদা আমার বাম হাত ধরেছে, আমি ডান হাত দিয়ে আমার চক্ষু চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আমি মরতে দেখতে পারি না। এমন সময় মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো। এত সুন্দর বাণী আমি জীবনেও শুনি নাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই বাণীটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন দখল করলো, আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সম্মান করে সবুজ রঙের বাগানে ছাইড়া দেয়। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মুসলমানের দেহ নামক খাসা যাবে কবরে, ভিতরের পাখির কিন্তু কবর হবে না। ওই পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। আমি নিজের চোখে দেখলাম। আসলে কোন চোখটা দেখছে? এভাবে তো ধরছে। এটা হলো ইমানের চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের চোখটা তাকায় দেখি দেহ আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু ভিতরের পাখিটা চুলার মধ্যে পড়ে নাই। কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানের সাইডে দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আগে ছিল বেঈমান, যার জন্য দাদার হাত ধরেছিল, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আমার ভিতরে এমন একটা শক্তি চলে আসলো। আমি দাদার কাছ থেকে অন্তর্মহলে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কই, কে রে তুই না খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এরা মরে যাওয়ার সময়
একজনকে বানায়া যায়। বারাক হোসেন ওবামা বলেছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, 2045 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হবে। তোমরা যতই মারো, তোমরা ফিলিস্তিনে মারবা, আর তোমাদের আমেরিকায় প্রতি ঘন্টায় 3 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলনা কেন? তোরা মারবো। দেখেন তো, রোম সম্রাট কাইসার একজন মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ওর লাঠি কি? আল্লাহ কয় মারবো। তোর লাঠি মুসলমান হবে, তখন কি করবো? হয়েছে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, ওই বুনি মুসলমান হসা। সুবহানাল্লাহ বলনা কেন? কি বুঝতেছেন? বুশের এক ভাই মুসলমান হসা। রে বুঝবার পারতেছেন না, আমেরিকায় 2007 সালে মসজিদের সংখ্যা ছিল 1300, এখন হয়ে গেছে 26,000। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই জাতি কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম গো মা, দেহ আগুনের চুলার মধ্যে, আর পাখি উড়াল দিল জান্নাতে। মেয়েটা চলে আসলো দাদার কাছে, আয়েশা দেখে রোম সম্রাট কাইসার তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেছে, মুসলমান মরে গেছে। শাহবাগের মিছিল, জোরে কোন কি বাগে? শাহবাগে ইমরান এই সরকার মিছিল করতেছে, মুসলমান মরে গেছে। আমি তখন এতগুলো খ্রিস্টানদের সামনে বুড়ে আঙ্গুল বের করে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। মাদ্রাসা কাছে আছে নাই? ওই তো বেটা ক্লিয়ে গেছে প্রাইমারি, একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ধরলো, ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি গেল কমলা বলি। কি মাল হচ্ছে রে? ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মুক্তি পেশাব করতেছে। আমি বললাম, কে রে ভাই, বসা কর, কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? স্যার যে কথা, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে করে, চাষা ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? এই জন্য সবাই একটু বলো রে বাগান, জীবনে বহু গান গাইলা, একটা হক গান গাও। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। মেয়েটা বল, হোসাইন 6 বছর বয়সে এমনি করে আমি ঈমান গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন চাইছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতে, 1st ক্লাস ফাইলে বিয়ে করবো, তাই কইছি গোল্ডেন A+ হওয়া লাগবে। এবার ওমর ফারুক বলে, হোসাইন তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এখনকার যুবকেরা যারা বিয়ে করনি তারা একটু মনোযোগ দিয়ে শুনবে। 3 নম্বর। কয় নম্বর? হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে, বিয়ার আগে না, বিয়ার পরে। বাংলাদেশের একজন 60 বছর না কত বছর একজন মরদ মানুষ 18 বছর একটা মেয়ে বিয়ে করছে। এই লিয়া যা ইউটিউব গরম হচ্ছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি যদি বিয়ে করি আমার তো আর পথে দাওয়াতে দিবি না রে। আচ্ছা, উনি কি করছে? উনি কি কথা কান্না, উনি কি করছে? বিয়ে করছে। দেখছেন আজকে বিয়া লিয়ে, দেখছেন? হায় হায় রে, উনি যদি বলো হনি যে 60 বছরের একটা মরদ মানুষ 18 বছরের মেয়ের সাথে ধরা পড়ছে, তাহলে একটা এরকম ধরা পড়তেছে না, শালা একটা ভাইরাল হবি না। আজকে সরকার চালু করছে বাল্য বিয়ে বন্ধ করো। বাল্য বিয়ে বন্ধ করা মানে কি? বাল্য প্রেম বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করলে মোহর নগদ দেওয়া লাগলে এক শালাও কি আপনারা মনে করতেছেন হুজুর মাঝে মধ্যে শালা কন। আমি একদিন কাঁদতেছি, তো মা কয় কান্দিস কে? আমি দেখলাম মা দুলা ভাই তার শালা 100 টাকা দিল।
কিন্তু আমার ভাগ্য এত খারাপ মা, আমার কোনো দুলা ভাই নেই, মানে আমার বাপের আমরা 4 জনই ছেলে, বুঝলেন, কোনো বোন নেই। আমি জীবনে এতই শালা হওয়ার চাইছিলাম ভাই, তোর ভাগ্যে নেই রে, শালা হলে খাওয়া আছে তোর এখন দেন দুলা ভাই। আমার এলাকার শালা ডাকটা খুবই ভালো। কি ভাই আগেকার পার্টি আপনি আব্বার জন্য 100 টাকা দান করছে। শাহরুদ্দিন তুফাইলের নাম শোনেননি? এই ভাই আমাকে নিয়ে এসে 300 টাকা দিছিল। মনে আছে ভাই? কয় টাকা দিছিলেন? 300 দিছিল, আর মনে আছে তখন ওই বাজার ছিল। নিচে খেয়ার, তার উপরে চর, সুতবার গেলে এখানে খসর খসর। উষুম ভালো, খেলের একটা উষুম আছে না নাই? আপনার বসে আছে, যাই হোক, লাড়া হোক, খেয়ার হোক, উষুম আছে না নাই? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে একজন এসে বলতে যে হুজুর খেয়ারকে আরো দিব। আচ্ছা, এত খেয়ার দিছে, তারপর আবার বলতে খেয়ারকে আরো দিব। আমি একটু রাগ করে বললাম, কে ভাই, আমি কি গরু যে খেয়ার খাবো? হুজুর রাগ করেন কেন হুজুর? আমি আলেমদের ভালোবাসি, শীতের রাতে কষ্ট যেন না হয়, এই জন্য খেয়ার দিবে এসেছি। আমি পেলে মরি সোনার ময়না, আমি তো বুঝতে পারিনি ভাই। আমার কাছে লিয়া বসলাম, কে ভাই খবর কি? বলে হুজুর 2 জামাই অশ্বন বেড়াইছে আপনার। আমি বললাম জামাই খেয়ার কেমন দিছেন? তখন বলে হুজুর আপনি কি পাগল নাকি, জামাই খেয়ার দেওয়া যায়? জামাই তোষক দিছি, ল্যাপ দিছি। ও আপনার জামাই খেয়ার দেওয়া যায় না, আমার দেওয়া যায়? কি বা মন খারাপ করতেছেন? আগেকার দিনে যত ওয়াজ করছি, 17 বছর খেয়াল ছাড়া একজনও বাড়িতে যায়নি। এই ঝামেলা কে লিবি রে, মসজিদের কোন বিছনা করে দে। তখন তো জামার পারতেছিল না, গাড়ি আসলো না, সাইকেল হুন্ডেলে কেমনে যাবো ভাই? ওই মসজিদের কোনাতে একটু কয়েল লাগবে, বুঝলেন? এগুলো কে ভাই এত মশা ধরলো ভাই রে, একটা কয়েল দেন। হুজুর কি কন, আপনার জন্য জীবন দেবো, আসতেছি। গেছে 1 ঘন্টা নেই, কিন্তু কোনো একজন ভুল দিতে, হুজুর আপনার কোনো কিছু লাগবে? আমি বললাম ভাই একটা কয়েল, আসছি তো হুজুর, কি কম? ওই গেল, ফজরে আযান দিল, কয়েল আসলো না। আরে 17 বছরে এই বদরশিদ বেকার দেখা যায়, বেকার। 2007 সালে আপনাদের বীরগ্রামের কাছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমার সেক্রেটারি ঘটনাস্থলে মারা গেল। আমি সেই দিন খুবই কাঁদছিলাম, জানেন? যদি আমি মরতাম, মরাও সারা, আমার নামগন্ধ ফুরা যাওয়া সারা। তাই চিন্তা করলাম ভাই মোরা গেলেও কিয়ামত পর্যন্ত যেন নামটা থাকে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীর ছেলে ছিল না, মরার পরেও নবী যেন থাকে পৃথিবীতে, এই নিয়তে 9 শতক জায়গার উপর মাদ্রাসা করার চেষ্টা করলাম। সেখানে এখন 9 শতক না, এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ হয়েছে। যায় চোখে দেখে আসবেন, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দাম ছাড় দেওয়া হয় না, সমস্ত টাকা হলো আপনাদের ওয়াজের টাকা। আপনার যেই টাকা আমাকে দেন, আমি খাই না, আমার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত একটা কিছু আমি কিনি না, সমস্ত লোক আমাকে হাদিয়া দেয়, দান করে, আমিও দান করি। আল্লাহ দেখি এইভাবে কত চলে। কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, শোনেননি আপনারা? প্রত্যেক এশার পরে ছাত্ররা, ওই এতিম বাচ্চারা দোয়া করে, আল্লাহ আল্লাহ হুজুর ওয়াজ করতে গেছে, হুজুর যদি ভালো মতো ফিরে আসে তাহলে আমরা খাবার পাবো। আল্লাহ কয় তো তাড়াতাড়ি মারবো না রে, তোকে আরো কিছুদিন ইসলামের খেদমত করে নিব। আপনাদের দোয়া এই বদরশিদ আছে, গিয়া দেখবেন আপনাদের টাকা আমি নষ্ট করিনি, আপনাদের টাকা দিয়ে বগুড়া শহরে কোনো বাড়ি করিনি, আপনাদের টাকা আমার রক্ত ঘামানোর পয়সা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। দেখে আসবেন। যারা গেছে তারা চোখের পানি বের করে কান ধরে, হুজুর আমরা একটা চিন্তা করি, আপনি আর একটা করছেন। আমি বললাম ভাইজান, এই জন্য অভিযোগ দিলে তদন্ত করা যাবে না, অভিযোগ দিলেই তার নামে জেল দেওয়া যাবে না, তদন্ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার তদন্ত করে দেখেন টাকাগুলো নষ্ট হচ্ছে না, টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। হোসেন বলে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো
বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা খালি ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা দুইটা কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, এই সহজ প্রশ্ন তুমি কান্দো কেন? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন এমন একটা প্রশ্ন করেছে, আমি যদি উত্তরে বলি বিয়ার পর আপনার সঙ্গেই থাকবো, এই প্রশ্নের উত্তর হোসেন গ্রহণ করবে না। কারণ বিয়ার আগে মানুষ অনেক কথাই কয়, কিন্তু বিয়ার পরে কথা রাখে। কি কয়? তুমি আমার জীবন, তোমাকে একদিন দেখিনি, মানে 1 বছর দেখিনি গো। তুমি যদি চাও আমি পাহাড় ভাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর সিসমো। কে রে পাগল, কি করছে? তুই 1 কিলো হাঁটতে পারিস না, অটো ভ্যানে চড়িস, আর তুই পাহাড় ভাঙ্গাবো? তুমি যদি চাও আমি সাগর সিসমো। ওই বলে সাগর সিসি। এরা কি বিয়ার পরের কথা না আগের কথা? 14ই ফেব্রুয়ারি কারা পালন করে? যারা বিয়ে করে তারা, না যারা প্রেম করে তারা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পর আমার সঙ্গেই তোমার থাকতে হবে, আমি যদি বলি আপনার সঙ্গে থাকবো, এই সহজ কথা হোসেন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসেন, আইয়ুব নবী একজন আল্লাহর নবী ছিলেন। আইয়ুব নামে একজন আল্লাহর নবী ছিলেন। ওই নবী শুধু নবী ছিলেন না, আল্লাহর একজন বাদশাহ ছিলেন। ওই নবীর অনেকগুলো বিবি ছিল, বাড়িঘর সহায় সম্পত্তি সবই ছিল, চাকর নাকর বাকর বহু কিছুই তার ছিল। কিন্তু আইয়ুব নবীর যখন অসুখ ধরা পড়লো, এমন একটা অসুখ ধরা পড়লো, দেহের মধ্যে পোকা হয়ে গেল, দেহের গোস্ত পোচা দুর্গন্ধ। আইয়ুব নবী বাড়ি থেকে তাকে বের করে দিল, তার চাকর নাকর বিবিগুলো সব তাকে ছেড়ে চলে গেল। এমনকি তাকে জঙ্গলের মধ্যে যখন রাইখে দেয়, মানুষ দেহ পচার গন্ধে কেউ যখন আইয়ুব নবীর কাছে যায় না, ওই সময় একজন বিবি আইয়ুব নবীরে ছাড়লো না। সেই বিবির নাম হলো রহিমা। আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে, আমিরুল মুমিনিন, আপনার ঘটকালিও আল্লাহ কবুল করছে, আমার বাবার পছন্দকার মেয়েকেও আল্লাহ কবুল করেছে। এমন একজন মেয়েকে বউ হিসাবে পাইতে আমার কোনো আপত্তি, কারণ বউটাই হলো আসল। আপনারা কি মনে করতেছেন ভাই, যার বউ ভালো তার সব ভালো? কথা কন না কেন, কথা কন না কেন? আর যার বউ খারাপ, তার দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ। এখন আগে চোখ বন্ধ করে দেখেন তো, মালটাকে ভালোবাসেন? যা করে করুক, আজকে থেকে একটু সাবধান হলেন তো আলহামদুলিল্লাহ। ভাইজান, অনেক বয়স হয়ে গেছে, এখনকার বক্তারা ঘড়ি ধরে ওয়াজ করে, কিন্তু আপনাদের বসার সাইজ, এখানে শীতের মধ্যে আসার সাইজ দেখে একেবারে কাঁটায় কাঁটায় 2 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছি। এরপরে যদি আরো করেন তাহলে আপনার জুলুম করবেন। এই বুড়া মানুষ কত জুলুম করা যাবে? পোলা ঠান্ডা হল, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। পোলা হয়নি তো কি করবেন? হামাক পাক করে করছেন। আমি ওয়াজও করবো আর পোলাও জাল দেবো? কি কথা কয়? পোলা হয়নি, দায়িত্ব দেওয়া, তারা কি করতেছে? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মসজিদের দান, এই কাগজ দিছে, বলা লাগবে? আপনারা যারা দান করতেছেন বলা লাগবে? লাগবে না, গোপনে দিয়ে যান, আল্লাহ গোপনে দিয়ে দিবে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কারণ আমার নাম করো না কেন? যারা আলু দিচ্ছেন, বস্তা দিচ্ছেন সেনে, আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। লটাগাড়ির মসজিদ দোতলা হবে, হবে না? হবে না? আমি যে বলবো মসজিদ দোতলা, আপনারা বলবেন হবে। মসজিদ দোতলা ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কনকনে শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরও তোমার পাগল বান্দারা, পাগল বান্দিরা
বাড়ি ঘর বাদ দিয়া, লাপ্তশোকের মহব্বত বাদ দিয়া, আরামের ঘুমকে বাদ দিয়া জান্নাতের বাগান থেকে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করে। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকল আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন এই লটাগাড়ি গ্রামকে আমি চিনতাম না। এই গ্রামের একজন মুরব্বী আমাদের বামুজা মাদ্রাসায় আদায় করার জন্য গেছিল। তার নাম শুনলাম শাহরুদ্দিন তুফান মির। আমি চিন্তা করলাম মানুষ কেমনে তুফান মির হয়। আমি তার সামনে বসে এত ফোর্সে কথা বলে, মনে হয় তুফান মিলের মতন সেই মানুষটার দুনিয়াতে নাই। অন্ধকার কবরে তিম হয়ে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি গামছার মধ্যেও যারা 10-20 টাকা দান করলো, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালেহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম, পার জুতা বানানো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আমি শুনলাম মুয়াজ্জিনের ছেলে MBBS পাস করেছে, এখন BCS দিবার চায়। আল্লাহ, তুমি কবুল করো। গ্রামের একজন সুসন্তান আল্লাহ বাংলাদেশের নক্ষত্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উপজেলার চেয়ারম্যান সান্নু ভাই 10,000 টাকা দিয়ে গেছে। আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আমার শাহীন ভিপি ভাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো। মোবাইল আমাকে সালাম দিয়ে বলেছে, হুজুর আমার সালাম জনগণকে পৌঁছায় দেবেন। আপনার সবাই তাকে মহব্বত করেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানাইছে। রজব চাঁদে তোমার দরবারে দোয়া করে আল্লাহ, খালি মসজিদ বানালে হবে না, নামাজের বিল পাশ করা লাগবে। আল্লাহ গো, বাংলাদেশে নামাজ কায়েম হোক, এ দৃশ্য আমরা নিজের চোখে দেখে মরতে চাই। আল্লাহ,
যেই কোরআনকে এত ভালোবাসি আল্লাহ, আমরা সেই কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন হোক, এই দৃশ্য আমরা যেন নিজের চোখে দেখতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিয়েন না আল্লাহ। অনেক মুরব্বী, অনেক হাজি সাহেব, অনেক আলেম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাত তুলেছে আল্লাহ, যুবক কচি কাছে হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। যার দুই কানত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে। একটা মিনিট একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতটা কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে আপনি জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে ভাইজান, সবাই তাবারক নেবে।